হ্যালো বন্ধুরা, শিকাস কিচেনে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজ আর স্বাস্থ্যকর একটা ডেজার্টের রেসিপি, সাবুর পায়েস। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়, অথচ খেতে খুব টেস্টি। যে কোনো ব্রত বা উপবাস দিনে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন, বা এমনিও তৈরি করা যেতে পারে। এটা খেতে খুব ভালো লাগে, বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করে। তো সাবুর পায়েস তৈরি করার জন্য আমি এখানে সাবু নিয়েছি বড় দানাটা, আর 100 গ্রাম মতন সাবু নিয়েছি। দেখুন পুরো ভিজানো হয়ে গেছে, আমি 2-3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, যাতে অতিরিক্ত জল যেটা ছিল সেটা যেন ঝরে যায়। এখানে একটা কড়াই বসিয়েছি, গ্যাস জ্বালে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি কাজু কিশমিশটাকে ভেজে নেব। এই যে কাজু কিশমিশ ঢেলে দিলাম। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এটা 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার সাবুটা দিয়ে দেব, হালকা করে ভেজে নেব। দেখো সাবুর কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, আর ঘি দিয়ে ভাজলে সাবুটা একে অপরের সাথে লেগে থাকবে না। এখানে আমি 500 দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধটা দিয়ে দিলাম। সাবুটা দুধটা একসাথে ফুটে উঠলে তারপরে আমি চিনি দিয়ে দেব। দুধের মধ্যে আমি অল্প আমুল দুধ গুলে দিচ্ছি। কাজু কিশমিশটা দিয়ে দিলাম, আর গোলা আমুল দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে একটু টেস্ট হয়। এবার আমি চিনিটা দিয়ে দিলাম। 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, আর একটু পাতলা পাতলা করে নামিয়ে নেব, কেননা ঠান্ডা হয়ে গেলে সাবুর পায়েসটা পুরো হয়ে যাবে। একটা মাটির বাটিতে আমি উঠিয়ে নিয়েছি। এরপরে আমি অল্প কেশর দিয়ে দিচ্ছি। সাবুর পায়েসটা আমার তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। টাটা।